স্বপ্নবেলার বাৎসরিক অনুষ্ঠান এই বছর হলো ঐকতানে। বিমলবাবুর সঙ্গে আমার অনেক দিনের পরিচয়। বিমলবাবুর অনুষ্ঠান হলে বিমলবাবু ওনার অনুষ্ঠানে যাবার জন্য আমাকে অনুরোধ করেন এবং আমার ওনার অনুষ্ঠান দেখতে খুব ভালো লাগে এবং আমি প্রায় প্রত্যেকবারই যেতে চেষ্টা করি। এই ভিডিওটা ওই অনুষ্ঠানের কিছু স্টিল ছবি আর ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ দিয়ে তৈরি করেছি। এখানে সমস্ত অনুষ্ঠানের ক্লিপ থাকলেও বিমলবাবু আর বনানীদির শ্রুতি নাটকের ক্লিপটা এখানে পাবেন না। ওটা আমি আলাদা করে সম্পূর্ণ নাটকটা পোস্ট করব। 17 মিনিটের নাটক, খুব উপভোগ করবেন আপনারা। এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইল সযত্ন চরণে, সায়াহীন শেষ আয়োজন, যে পূর্ণ প্রণাম খানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী জ্বালায় রাখিয়া গেল আরতির সন্ধ্যা দীপ মুখে। সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হেমর অতিথি যত তোমরা এসেছ এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে। কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপ শিখা। আমার রজনী, আমার প্রভাত, আমার ধর্ম, আমার কর্ম তোমার বিজয় পাশে। শরতে বসন্তে শীতে ধ্বনি আছে জিয়া যত সঙ্গীতে। শুনিয়েছ কি তাহা একের আবশ্যক আপন সিংহাসন। দেশ দেখাচ্ছ অন্ধকারে, এই যে নদী, ওই পাহাড়, ওইতে সমুদ্র এবং ওইতে মরুভূমি। দেশ দেখাচ্ছ অন্ধকারের মধ্যে তুমি। বার করেছ নতুন খেলা, শহর গঞ্জ ক্ষেত খামারে ঘুমি আছে দেশটা যখন রাত্রিবেলা। খুলেছ মানচিত্রখানি, এইখানে লাল চায়ের বাগান এবং দূরে ওইখানেতে তাপাস তুলো কফি তামা দমদানা কলের মতন হাজার কথা
যাচ্ছ গুরু মশাই, অন্ধকারের মধ্যে তুমি দেশ দেখাচ্ছ, কিন্তু আমরা দেশ দেখি না অন্ধকারে। নমস্কার। আমার আজকের নিবেদন কবি কাজী নজরুল ইসলামের কবিতা ঈশ্বর। কে তুমি খুঁজেছ জগদীশে ভাই আকাশ পাতাল জুড়ে, কে তুমি ফিরেছ বনে জঙ্গলে, কে তুমি পাহাড় জুড়ে? হায় ঋষি দরবেশ, বুকের মালিকে বুকে ধরে তুমি খোঁজো তারে দেশ দেশ। সৃষ্টি রয়েছে তোমা পানিতে, তুমি আছো চোখ বুঝে, স্রষ্টাকে খোঁজো আপনারে তুমি আপনি ফিরেছ খুঁজে। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে বসিল প্রাণের পর, কেমনে বসিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উথলে উঠিছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে দুধর, শিলা রাশি রাশি পড়েছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেলিল শরীর, গরজি উঠিছে দারুণ রসে। হেথায় হোথায় পাগলের প্রাণ, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে যায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। গাছের মাথায় বাঁশের ঝাড়ে হঠাৎ বাতাস লুটোপুটি ছুটোছুটি, শুকনো পাতা ঘাস পতঙ্গ ধুলোবালি, হঠাৎ হাওয়া আছড়ে এলো। তখনও ঘুম চোখে রাগায়, তখনও ঘুম শরীর জুড়ে, তখনও তো স্বপ্ন বেলা, খেলা খেলা সারা বেলা, কোনো খেলাই হয়নি শুরু। এমন সময় দামাল হাওয়া ডাক দিয়েছে, খেলবি নাকি, খেলবি নাকি নষ্ট মানুষ, যেমন খেলা অবহেলায় খেলছি আমি। আমি শুধুই, তোমার বুঝি শাসন করার মা বাবা নেই কিংবা পিসি নেই? তো মানা নানান খানা, এই করো না ওই করো না, এমন করে দৌড়ে বেড়াও, আঘাত ছড়াও আঘাত পুরো, ডাল ভেঙে দাও, ঘর ঘুরে দাও, বাসা ভাঙো শালিক ছানা। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা একাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূম অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বৈষ্ণবী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝে নাগরানী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে।
শুভ সন্ধ্যা। আমার আজকের নিবেদনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দীপিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া পুরনো বাড়ি, এটি আমি একটু পাঠ করে শোনাচ্ছি। অনেককালের ধনী গরিব হয়ে গেছে, তাদেরই ওই বাড়ি দিনে দিনে ওর উপরে দুঃসময় নাচক করছে। দেয়াল থেকে বালি খসে পড়ে, ভাঙা মেঝে নখ দিয়ে খুঁড়ে চড়ুই পাখি ধুলে পাখা ঝাপড় দেয়। চণ্ডী মণ্ডপে পায়রাগুলো বাদলের ছিন্ন মেঘের মতো দল বাঁধে। উত্তর দিকের এক পাল্লা দরজা কবে ভেঙে পড়েছে। কলকাতা, কেমন আছো তুমি? কেমন আছে তোমার চৌরঙ্গি, গড়ের মাঠ, ইডেন গার্ডেন? কেমন আছে হাওড়া ব্রিজ, শ্যামবাজার, গড়িয়াহাটের মোড়, ধর্মতলা? কথা ছিল চিতপুরের রাস্তায় খালি পায়ে হাঁটবো, জীবন দেখতে দেখতে যাব খড়কুটো মানুষের। কথা ছিল তেলে ভাজা, কল বেরোনো ছোলা সেদ্ধ, আলু কাবলি, লঙ্কার আচার খেয়ে হাইড্রান্টের ভিড়ে দাঁড়িয়ে আজলা করে পান করবো জল। হাওড়া স্টেশনে 16 রকম মানুষের গা ধাক্কা খেতে খেতে হাঁটবো, হুইসেল শুনে দৌড়ে ধরবো ট্রেনের হ্যান্ডেল। বৃষ্টি কোনোখানে নেই, বিকেল হবার এখনো অনেক দেরি। আমি তার পাশে গিয়ে দাঁড়ালুম, বললুম, সূর্যাস্ত ঠিক কোথায়, কোন দিকে, কত দূরের পথ? খুব তাড়াতাড়ি হেঁটে যাওয়া নয়, নয় ঠিক অলস মন্থরতা, নিমগ্ন আর জাগ্রত দুটো পা। নতুন সূর্য, নতুন আলো, যা আত্মশুদ্ধির সময়, সংযম আর নবচেতনার সূচনা। তেমনি গীতাঞ্জলির মূল সুরও একই সুরে বাঁধা। গীতাঞ্জলি এই কাব্যটি ঈশ্বরের কাছে গানের অর্ঘ্য, ঈশ্বরের প্রতি গভীর ভালোবাসা ও আস্থা। ওরে বাবা, বলছি তো সব ঠিক আছে ঠিক আছে। আর একটা কথা, আর একটা লাস্ট কথা, সিমিটা বড্ড টক খায়, তুই যেন বেশি টক খাস নে, টক খেলে না বাচ্চা কালো হয়। ঠিক আছে রে বাবা, খাবো না খাবো না খাবো না, এই জন্যই না আমি তোমায় বলতে চাইনি। চলো চলো, শ্রীনি ডাকছে মা। ओ बाबा शिन्नी, शिन्नी, ऐसा बात बोलता है, पीयू को बेशी नहीं खटाएगा, हाँ, कम कट कराएगा, केमन? बाबा को बाबा, और दीदी बोलते नहीं पक्का है, चल पीयू, चल। উফ, হয়েছে, চলো, আমিও আর নেই পারতা হয়। নমস্কার, কবি কৌশিক সেনগুপ্তর পথিক। প্রেমের দ্বারা চেতনাকে পূর্ণ শক্তি করব, সেই পূর্ণতা দ্বারাই সীমার মাঝে অসীমকে, রূপের মধ্যে অরূপকে দেখতে পাব।
সবচেয়ে কাছের মানুষ কালক্রমে স্বার্থের আশায় হয়ে যায় প্রতাপ, বিশ্বাসঘাতক। এই ব্যাধি রয়ে গেছে যুগ থেকে যুগান্তরে, এর থেকে আজও যেন নিস্তার নেই। ধর্মীয় মেরুকরণ আর সাম্প্রদায়িক হানাহানির এই যুগে দাঁড়িয়েও প্রথম যে ভারতীয় মুসলমান দেশপ্রেমী ভারতের স্বাধীনতার জন্য হাসির দড়ি গলায় নিয়েছে, তাকেও, হ্যাঁ তাকেও নিজ সম্প্রদায়ের মানুষ যে তার স্কুলের বন্ধু ছিল, তার বিশ্বাসঘাতকতার শিকার হতে হয়। তিনি আশফাকুল্লাহ খান। তার পাঠান বন্ধুর নিকট সাহায্য চেয়েছিলেন। মানবতার কলঙ্ক এইসব বিশেষণে সম্বোধিত করেছেন। আমাদের শাসক দলের জেনারেল ডায়ার নিরস্ত্র মানুষদের উপর, বৃদ্ধ, শিশু এবং মহিলাদের উপর নির্বিবাদে গুলি চালিয়েছেন। ন্যায়পরায়ণতার এই ঠিকাদাররা এইসব ভাই বন্ধুদের কি বলে সম্বোধন করেছিলেন? আমাদের উপর এই ব্যবহার কেন? হিন্দুস্তানের ভাই বোনেরা, আপনারা যে কোনো ধর্ম বা সম্প্রদায়ের মানুষ হন না কেন, দেশের কাজে এগিয়ে আসুন। মিছিমিছি নিজেদের মধ্যে ঝগড়া করবেন না। পথ আমাদের আলাদা হতে পারে, আশফাক। चमन में डोरी फसले गुल है, लेकिन वो आई नाकामी। काली बुलबुली मजबूर रह में बात बम तक है। हो गए राहे इश्क में जो फना, वो फना होकर फना ना हुआ। दाम इसमें बेखता, दाम इसमें बेखता, इसमें कब्ज है बेकसूर। शौके पाबंदी निहा खुद मेरे बाल पर में है। यूं ही लिखा था किस्मत में, यूं ही लिखा था किस्मत में, चमन पैरे आलम ने के फसले गुल में गुलशन छूट कर है। कह दे जिंदा की के फसले गुल में गुलशन छूट कर है। कह दे जिंदा की। এই দুঃসহ বন্ধ থেকে মুক্তি পাওয়া হবে কি সম্ভব? হে মহারিষি, মুনিবর বর দিয়ে গেলেন, আমি পদ্ম গন্ধা হব। আমার সুরভিতে যোজন যোজন অবধি স্থান হবে আমন্ত্রিত। তারপর চিত্তমুনি চরে বেদি, চরে বেদি চলে গেলেন। তুমি তো স্মৃতিচিহ্ন হিসেবে আর কিচ্ছু চাইলে না, তোমার ওই পদ্মবন্ধ ছাড়া? না চাইতে সেই চিহ্ন রেখে গেলেন প্রগাঢ় পুরুষ। পদ্মবীজ মুড়ে দিলেন শরীরে আমার, সেই বীজে জন্ম নিল আর্য অনার্যের মহান যোগের সূত্র। পরাশর সত্যবতী মিলনে সঞ্জাত শঙ্কর মহামানব, বেদব্যাস কৃষ্ণ দ্বৈপায়ন নমঃ। पाठाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं, व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम्, अद्वैतामृतार्षीं भगवतीं
অনুষ্ঠান চলাকালীন এই সময়ে স্বপ্নবেলার পক্ষ থেকে দুজন গুণী মানুষকে সম্মান জানানো হলো। কবি, প্রাবন্ধিক ও গবেষক শ্রী কেতকী প্রসাদ রায় এবং নাট্যকার ও নাট্যশিল্পী শ্রীমতী বনানী মুখোপাধ্যায়। আর বিমলবাবুকে আমার অনুরোধ, এরপরে প্রেক্ষাগৃহটা যেন আরেকটু বড় হয়। শুধুমাত্র যে পূর্ণ প্রেক্ষাগৃহ হয়েছিল তা নয়, প্রচুর লোক দাঁড়ানোরও জায়গা পায়নি, অনেককেই ফিরে যেতে হয়েছে। আর আমার শেষ অনুরোধ, এই ভিডিওটা স্বপ্নবেলার সদস্যদের একটু পাঠিয়ে দেবেন, আর আপনাদের সঙ্গে যেই মিত্র শিল্পীরা অনুষ্ঠান করেছে তাদেরকেও পাঠিয়ে দেবেন। আশা করি তাদের ভালোই লাগবে। আমি প্রায় শেষের দিকে চলে এসেছি, আর একটা ভিডিও ক্লিপ দিয়েই এটা শেষ করব, যদিও আপনার আর বনানীদির শ্রুতিনাটক এই ভিডিওতে নেই। ওই শ্রুতিনাটকের জন্যে অল্প কয়েকদিন অপেক্ষা করতে হবে। স্বপ্নবেলার এই বাৎসরিক অনুষ্ঠান হয়েছিল প্রায় 4 ঘন্টা, 4.5 ঘন্টার মতো। সেটাকেই কাটছাট করে এই 25 মিনিটের মধ্যে ভিডিওবন্দি করে দিলাম। জানি না এটা দেখতে গিয়ে অধৈর্য হয়ে যাবেন কিনা। পিতৃমাতৃহীন আমি, আমার ছোট বোন আয়না এবং আমাদের বিপদ নিঃসন্তান জ্যাঠামশাই। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भुः। আমাদের একমাত্র ভাই সুভাষ থাকে কলকাতায় হোস্টেলে। নারীর সম্পর্ক জানেন? কিন্তু এই যে লু লাগিয়ে জ্বর বাঁধালেন, এবার বুঝুন মজা। মজা করার জন্য তো আসা। আচ্ছা, লুই যদি না লাগবে তো কলকাতা ছাড়বেন কেন বলুন? তাহলে রাস্তা না চিনে একলা। রাস্তা আমার অচেনা হলেও রাস্তাটা কিন্তু পুরনো, আর পুরনোরা কখনো মিথ্যে হয় না। আরে বাহ, অবিন্দা দারুণ কথা বললেন তো। এই যেমন আপনার নামটা পুরনো, কিন্তু তাই মুক্তির গান ও পথ হারানোর গানের মধ্য দিয়ে আজকের এই শান্ত আসর আমরা উদযাপন করব।